সো প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে। পোস্ট অফিস জিডিএস রেজাল্ট প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের কিন্তু 2000-এর বেশি ছেলে মেয়ে এখানে সিলেক্টেড হয়েছে। তো তোমরা কিন্তু তোমাদের রেজাল্ট সরাসরি নিজেদের মোবাইল ফোন থেকে দেখতে পাবে। তো আমি একেবারে সরাসরি লাইভ কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো তোমাদের নিজেদের মোবাইল ফোন থেকে কিভাবে তোমরা সরাসরি তোমাদের নিজেদের রেজাল্টটা দেখতে পাবে। তো সরাসরি আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। চলুন এক নজরে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। এবং তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেওয়া যাক। সো প্রিয় ভিউয়ার্স, শুরুতেই তোমাদেরকে বলে রাখি, তোমাদের নিজেদের মোবাইল ফোনের যে গুগল সার্চ বার আছে সেই গুগল সার্চ বারে এখানে টাইপিং করবেন ইন্ডিয়া পোস্ট জিডিএস রেজাল্ট 2026। জাস্ট এটা টাইপিং করবেন। টাইপিং করার সাথে সাথে তোমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করে নিচে আসার পরে তোমরা দেখতে পাবে এইরকম একটি ইন্টারফেস তোমরা দেখতে পাবে। কীরকম ইন্টারফেস, এখানে কিন্তু তোমাদের সরাসরি লেখা আছে, দেখতে পাচ্ছ গ্রামীণ ডাক সেবক। এই যে গ্রামীণ ডাক সেবক জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল অন জানুয়ারি 2026, জাস্ট এই অপশানে তোমরা একটা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমাদেরকে নতুন একটি এরকম একটি ইন্টারফেস চলে আসবে। একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবে। নিচে আসার পরে কিন্তু তোমরা একেবারে ঠিক কোনায় দেখতে পাবে শর্টলিস্ট ক্যান্ডিডেট শিডিউল অন জানুয়ারি 2026। জাস্ট এইখানেই তুমি একটা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমাদের এখানে সমস্ত রাজ্যের নামগুলো কিন্তু এখানে শো করবে। তো তুমি যে রাজ্য থেকে বিলং করছো সেই রাজ্য ক্লিক করে কিন্তু সরাসরি তোমাদের রেজাল্টটা দেখে নিতে পারবে। তো আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছি তাই ওয়েস্ট বেঙ্গলটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই তোমাদের মাঝে এরকম শর্টলিস্ট ক্যান্ডিডেট একটি অপশান চলে আসবে। তোমরা দেখতে পাচ্ছ এই অপশানে জাস্ট একটা ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে কিন্তু পরবর্তী পেজ তোমাদের মাঝে ওপেন হয়ে যাবে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ সরাসরি এখানে কিন্তু উল্লেখ করা আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ কমিউনিকেশনস ডিপার্টমেন্ট অফ পোস্ট, ঠিক আছে। তো জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল অন জানুয়ারি 2026 ওয়েস্ট বেঙ্গল সার্কেল লিস্ট ওয়ান। তো 1 নম্বর লিস্টটা কিন্তু এখানে সরাসরি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখানে 101টি পেজ আছে, ঠিক আছে। তো তোমরা এখানে প্রায় 2000-এর বেশি কিন্তু ছেলে মেয়ে এখানে সিলেক্টেড হয়েছে। তো সবার কিন্তু এখানে বলা অসম্ভব, সবার নাম ধরে ধরে। তো বেশ কিছুটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সিরিয়াল নাম্বার, ডিভিশন, অফিস, পোস্ট আইডি, পোস্ট নেম, পোস্ট কমিউনিটি অর্থাৎ কোন ক্যাটাগরি থেকে বিলং করছে সেই ক্যাটাগরির নাম এবং রেজিস্ট্রি নম্বর এবং মার্কস এখানে উল্লেখ করা আছে, ঠিক আছে। তো প্রথমে তোমাদেরকে বলে রাখি, এখানে কিন্তু এই ডাকসেবক পদে এবং বিপিএম পদে এবং বিপিএম পদে কিন্তু এখানে সরাসরি উল্লেখ করা হয়েছে। তো এইখানে তোমরা এটা কিন্তু নর্থ ইস্টল্যান্ডের তোমার ডিভিশন আছে। তো পরবর্তীতে আমরা এখানে প্রতিটা ডিভিশন কিন্তু এখানে উল্লেখ করা আছে, ঠিক আছে। প্রত্যেকটা ডিভিশন এখানে উল্লেখ করা আছে। প্রতিটা ডিভিশন থেকে তোমরা দেখে নিতে পারবে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু কৌশলনগর অফিস, এখানে কিন্তু তোমাদের পোস্ট আইডি নাম আছে এবিপিএম এর পোস্ট, তোমাদের পোস্ট হচ্ছে এবিপিএম। তো এখানে কিন্তু ওবিসি কমিউনিটি থেকে যারা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কাট অফ গেছে, অর্থাৎ মার্কস গেছে 98.667, ঠিক আছে। তো এরকম কিন্তু তোমরা দেখে নিতে পারবে একদম পুরোটাই। তো এখানে কিন্তু যারা আসানসোল ডিভিশনের মধ্যে আছে, তো আসানসোলের ডিভিশন দেখতে পাচ্ছ, এখানে আসানসোল ডিভিশন, এখানে বালটোরিয়া পোস্ট, হ্যাঁ, এখানে পোস্ট আইডি নেম আছে বিপিএম পদে। ইউআরের ক্ষেত্রে কাট অফ গেছে কিন্তু 96.8, ঠিক আছে। এবং আসানসোল ডিভিশনে বাসুদেবপুর জামুরিয়া পোস্ট, এখানে এবিপিএম এসসি পদে কাট অফ গিয়েছে কিন্তু 98, ঠিক আছে। তারপরে আমরা একটু দেখে নেব ডাকসেবক। তো ডাকসেবক পদে কেমন কাট অফ গেছে আসানসোল ডিভিশনে। তো এখানে দেখতে পাচ্ছ আসানসোল ডিভিশন বিবাদী বাগ পোস্ট, এখানে ডাকসেবক পদে ইউআরের ক্ষেত্রে কাট অফ গেছে 96.4, ঠিক আছে। তো এখানে এসটি আসানসোল ডিভিশনে বিদ্যানারায়ণপুর, এখানে কিন্তু বিপিএম পদের এসটি ক্যাটাগরি থেকে যারা বিলং করছেন তাদের কাট অফ গিয়েছে, অর্থাৎ 93.4286। তো এরকম প্রতিটা ডিভিশন কিন্তু তোমাদের মাঝে এরকম উল্লেখ করা আছে, ঠিক আছে। আসানসোল ডিভিশন। এবার তোমরা যারা বাঁকুড়া ডিভিশন থেকে বিলং করছো তো দেখতে পাচ্ছ বাঁকুড়া ডিভিশনে আম্বিকানগর
পোস্ট অফিস থেকে ABPM পদে ইউআরের ক্ষেত্রে কাট অফ গিয়েছে 96.57 ঠিক আছে, এবং ST পদে গিয়েছে কিন্তু 94.7 তো এরকম প্রতিটা কিন্তু ডিভিশন এখানে ভাগ করা আছে। তো 101টি পেজ আছে এখানে, অতটা পেজ বলা কিন্তু নাম ধরে ধরে বলা কিন্তু অসম্ভব। তো তোমাদেরকে বলে রাখি এখানে কিন্তু প্রায় 2000 প্লাস ছাত্রছাত্রীরা এখানে কিন্তু সিলেক্টেড হয়েছে। হ্যাঁ, সেক্ষেত্রে যারা বারাসত ডিভিশন থেকে বিলং করছে, তো বারাসত ডিভিশন ক্ষেত্রেও বলে দিই, দেখতে পাচ্ছ তোমরা বারাসত ডিভিশন, ঠিক আছে, আকরাইল, আমডাঙ্গা, এক্ষেত্রে ডাকসেবক ওবিসি ক্যাটাগরি থেকে যে বিলং করছেন তাদের কাট অফ গেছে 95.857 ঠিক আছে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ বারাসাত ডিভিশন আতাপুর, এখানে ABPM পদের কাট অফ গেছে ইউআরের ক্ষেত্রে 96, এই যে 96। তো এরকম প্রতিটা ডিভিশনে কিন্তু তোমাদের ভাগ করা আছে, তোমরা একটু ধৈর্য সহকারে দেখে নিও। হ্যাঁ, এবং ডেসক্রিপশন বক্সে আমি একটি লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি তোমরা এই যে লিস্টটি অর্থাৎ PDF আকারে তোমরা পেয়ে যাবে। এবং এখানে কিন্তু প্রচুর সংখ্যক ছেলে মেয়ে, এটা বারুইপুর ডিভিশন দেখতে পাচ্ছ, প্রতিটা ডিভিশন কিন্তু এখানে উল্লেখ করা আছে, ঠিক আছে। এখানে 2000-এর বেশি কিন্তু প্রায় 3000 বলা যেতে পারে, প্রায় 3000 ছেলে মেয়ে কিন্তু এখানে তোমাদের সিলেক্টেড হয়েছে, ঠিক আছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ 101টি কিন্তু পেজ আছে, ঠিক আছে, 101টি পেজ আছে, তোমরা সরাসরি দেখে নিতে পারো, ঠিক আছে। তো সব প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। তার আগে বলবো যে সমস্ত প্রার্থীরা শর্টলিস্ট হয়েছো তারা একটু কমেন্ট সেকশন বক্সে জাস্ট উল্লেখ করে দেবে যে আমি শর্টলিস্ট হয়েছি, ঠিক আছে। তো এটা কোচবিহার ডিভিশন চলছে, তোমরা দেখতে পাচ্ছ, তো প্রতিটি ডিভিশনে ভাগ করা আছে। এই ছিল কিন্তু আজকের ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও। তো তোমরা কিন্তু নিজেদের রেজাল্ট সরাসরি কিন্তু তোমাদের নিজেদের মোবাইল ফোন থেকে দেখে নিতে পারবে। তো আমি কিন্তু লাইভ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা দেখে নেবে। তো সব প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।